উত্তর পূর্ব ভারতের যে সুন্দর রাজ্যটা আমায় সব থেকে বেশি আকৃষ্ট করে সেটা হলো মেঘালয়। মেঘালয় মানে মেঘেদের বাড়ি। তাই মেঘালয় যখন গিয়ে পৌঁছেছি চারিদিকে মেঘ তো থাকবেই। তাই মেঘ, জলপ্রপাত, সবুজের সামিয়ানা নিয়ে অপেক্ষা করছিল মেঘালয় আমাদের জন্য। বেরিয়ে পড়লাম চারজন সেই মেঘালয়কে দেখতে এই বর্ষার মধ্যে। আজ এই ভিডিওতে আমি আমাদের সেই বেড়ানোর প্রথম পর্ব তুলে ধরব, আমাদের ট্রেন জার্নি হাওড়া থেকে গৌহাটি। তাহলে চলুন শুরু করা যাক। দর্শকগণ মনোযোগ দিয়ে শুনুন। 1 2 3 4 5 হাওড়া গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, আর সেই ট্রেনে যাচ্ছি আমরা। তো উঠে পড়েছি ট্রেনে, আর আমাদের কম্পার্টমেন্ট B5। এই যে B5-এ আমাদের গেট। আজকে চলুন যাওয়া যাক। দেখুন আগে থেকে কারা এসে পৌঁছে গেছে। শুভেন্দুদা আর এই ট্যুরে আমাদের সঙ্গী, আর আছে আমার দাদা সমজিৎ দা। নিশ্চয়ই চিনতে পারছেন দাদাকে। হ্যাঁ, তো দারুণ একটা ট্যুর হতে চলেছে বর্ষায়, একদম বর্ষার রাজ্যে, মানে যেখানে বর্ষার রেকর্ড সেখানে আমরা যাচ্ছি। এটাও হয়তো একটা রেকর্ড এই বর্ষার মধ্যে। ওখানে কেন যাচ্ছি জানি না, কিন্তু জানি না কী হবে, যা হবে সবটাই তো আপনাদের সাথে শেয়ার হয়। আর বর্ষার আগেও টেনশন একটা আছে, সেটা হচ্ছে ওই লোকটা এখনো কিন্তু আসেনি। এসে গেছে, তোলার জিনিস। হিরো এন্ট্রি নিচ্ছে, হিরো। হ্যাঁ, কি হলো কর্তা, এত লেট কেন? আরে কাছে আটকে গেছে। হ্যাঁ, কাছে কি আটকালো? কাঁটায় কাঁটায় ঠিক বিকেল 4:05 ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়া স্টেশন। আর এই ট্রেন ছেড়ে যাওয়ার সময় মানুষের ব্যস্ততা দেখতে আমার খুব ভালো লাগে। কিছুজন খুব দৌড়ায় একদম শেষ মুহূর্তে এসে, কিছুজন শেষ মুহূর্তে এসে ট্রেন মিস করে। ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের কম্পার্টমেন্টের লোক ঢোকা বন্ধ হয়নি। এসে গেছে মিষ্টি, আর এবারে পারিজাত দাম মিষ্টি এনেছে, সেটা পরে খোলা হবে। এনেছেন তো নাকি? হ্যাঁ আছে, ব্যাগে আছে। আর এখানে চন্দননগরের মিষ্টি নিয়ে এসছে শুভেন্দুদা। সাবাস, মিষ্টি তো হয়ে গেছে। রসমাধুরী, আস্তে 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 গোটাটা একসঙ্গে আস্তে। এই যে রসমাধুরী, কোনো ব্যাপার নেই। এইসব মিষ্টিগুলো নিয়ে আসার একটাই চাপ। এই মিষ্টি তাকিয়ে খাওয়া যায় না, চোখ এমনি বুঝে আসে। এসে গেছি বর্ধমান, সীতাভোগ মিহিদানার এলাকা বর্ধমান। আর এই দেখুন আমাদের ট্রেন।
ট্রেন কিন্তু রাইট টাইমে আছে, একদম রাইট টাইম। বর্ধমান মানে আমার এলাকা, আমার জেলা বর্ধমান, আমি গর্বিত, আমি বর্ধমানবাসী। ট্রেন ছাড়ার পরেই আমাদের পাশের সিটেই রান্না বান্না শুরু হলো। রাত্রের খাবার আমরা ভাবছি এই হোটেলেই খাবো। দেখুন রান্না কিন্তু চলছে। অনেক কিছু বিক্রি হচ্ছে। চিপস নমকিন বিস্কিট কেক বাহ, চিপস নমকিন বিস্কিট কেক কি আছে এতে? চিপস আছে স্যার, আচ্ছা। বিস্কিট আছে, কেক আছে, চকলেট আছে, কি চিপস? চিপস ক্লাসিক আছে, ক্লাসিক সল্ট চিপস। পারিজাতদার চিপস, হ্যাঁ এই যে মানে কিনেছিলাম একটা হাওয়ার প্যাকেট, তা হাওয়ার প্যাকেট খুললাম, আমি ভাবলাম পারিজাতদার রাত্রে মাথা দিয়ে শোবে, কিন্তু কেসটা দেখলাম তার ভেতরে খুলতে গিয়ে দেখলাম তার ভেতরে কিন্তু চিপস মানে চিপস দিয়েছে আর কি, পারিজাতদার চিপস। শান্তিনিকেতন ঢুকে গেলাম। কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন। বেশ কয়েকবার এসেছি এখানে, মনে পড়ে গেল সেই সব দিনের কথা। ব্যাপারটা হচ্ছে যে রাত্রে কি খাবো এটা নিয়ে একটা চিন্তা হচ্ছিল, তাই আমি লাইফ টাইমে এই প্রথমবার অনলাইনে খাবার অর্ডার করছি। এই দেখুন অনলাইন অ্যাপ খুলে ফেলেছি, IRCTC ফুড অন ট্র্যাক অ্যাপ। তো সেটাতে ঢুকে অসংখ্য জায়গায় অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। আমি যা দেখলাম এখানে মোটামুটি বেশ কিছু জায়গা, যেমন মালদা টাউন 9:30 আমরা ঢুকছি, তো সেখানে আমাদের খাবার ডেলিভারি দেবে। মানে ভাবতেই পারছি না, এবার একটা ব্যাপার, এই জীবনে প্রথমবার, মানে বেশ একটা ইন্টারেস্টিং লাগছে। অ্যাপটা ডাউনলোড করে নিলাম, খাবার অর্ডার দিচ্ছি, মানে দেখা যাক, এটাই দেখা যাক ঠিক টাইমে আমরা পাই কিনা। আর PNR নাম্বার দিয়ে বুকিং করছি, দেখি। মোটামুটি সবাই মিলে 755 টাকা বিল হয়েছে, পাঠিয়ে দিই, দেখি ঠিক টাইমে আসে কিনা। ইন্টারেস্টিং ব্যাপার, মানে অবাক হয়ে যাচ্ছে, এই সিটে আমরা বসে আছি, এখানেই খাবার দিয়ে যাবে। আগেতে সেই কী সব দিয়ে যায় ট্রেনেতে, ওগুলো খেতে ভালো লাগে না। সবাই মিলে ঠিক করলাম যে অনলাইনে বুক করবো, দেখা যাক। আপনারাও দেখুন ঠিক টাইমে আমরা খাবার পাই কিনা। 9:30 মালদা টাউন করে দিলাম। হ্যাঁ, চেক আউট করে দিয়েছি। ওহ, ব্যাপারটা কিন্তু দারুণ। এখানে পেমেন্ট করে দিতে হবে। আমাদের সঙ্গে যে প্যাসেঞ্জাররা ছিলেন তারা তো মালদা টাউন ঢোকার আগেই খাওয়া শুরু করে দিলেন, কিন্তু আমাদের খাবার সেই 9:30 মালদা টাউনে আসবে, তার জন্যই অপেক্ষা। মালদা টাউন ঢুকে গেছি, কিন্তু বুঝতে পারছি না আমাদের খাবার কোন দিক থেকে আসছে। খিদেটাও পেয়েছে, রাত্রি 9:30, একদম 9:29, 1 মিনিট ফাস্টে আছে। খাবার কোন দিক থেকে আসছে কাকা? এই যে খাবার, এই যে এটা কোথা থেকে আসছে? এটা জুপ, লাইমলাইট না, ডমিনোজ। ডমিনোজের খাবার এসে গেছে, কিন্তু আমাদের খাবার কই? পয়সাটা গেল দেখি। সাহস করে দিলাম, এখনো পর্যন্ত খাবার আসেনি। আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে মালদা টাউনে। টাকা পেমেন্ট হয়ে গেছে, কিন্তু খাবার এখনো আসেনি, যদিও এখানে 10 মিনিট দাঁড়াবে গাড়িটা। দেখা যাক, মানে আমি খুব টেনশনে আছি সত্যি কথা বলতে। কি বাকিরা সবাই কিন্তু ওয়েট করে আছে খাবারের জন্যে। ফোন করছি, আমাদের খাবার এখন এসে পৌঁছায়নি। বানাতে পারলো তো, শেষমেশ পাবো তো। সিটে বসি পেয়ে যাবে, ঠিক আছে, দেখছি সিটে বসছি। দেখা যাক কোন দিক থেকে আছে।
ঠিক আছে। প্যান্ট পরে তিনি এগিয়ে আসছেন, ঝোলা ব্যাগ নিয়ে তিনিই কি আমাদের খাবার নিয়ে আসছেন। এই কি খাবার রেডি? হ্যাঁ, জুপ ইয়ে থেকে একদম হ্যাঁ, লাইমলাইট তো, হ্যাঁ 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 আমাদের অবশেষে এসে গেছে, চিন্তায় ছিলাম। থ্যাংক ইউ ভাই। ভাই নাম কি? শুভঙ্কর দাস, থ্যাংক ইউ। শুভঙ্কর ভাই আমাদের জন্য খাবার এনে দিয়েছে। আবার এসে গেছে খাবার। ট্রেন ছাড়তে মাত্র 1 মিনিট বাকি ছিল, খাবার এলো অবশেষে। আর একটু দেরি হলেই হয়ে গিয়েছিল আর কি আজ রাতের মতো। চিন্তাই ছিলাম বেশ, সিটে বসে গরম গরম পাশের রেস্টুরেন্টের খাবার। কবে আসবে এই দিন আবার। মানে রিয়েলি খুব আনন্দ হচ্ছে। মানে এরকম আমি দেখিনি এর আগে। সেই ভুলভাল খাবার বাড়ি থেকে নিয়ে আসতে হয়েছে অনেক কষ্টে। সেই খাবার দাবারের প্যাকেট সব তুবড়ে যায়, ডাল বেরিয়ে যায়, ছিটকে জামা কাপড়ে লেগে যায়, এরা অনেক ঘটনা ঘটেছে। তারপর আলু ভাজা নিয়ে এলে তেল গড়িয়ে যায়। কিন্তু এই যে ট্রেনের মধ্যে বসে এই যে কি এসছে দেখাচ্ছি আপনাদের, খোলা হোক। এই দেখুন গরম গরম ভাত, একদম সরু চালের ভাত, সঙ্গে ডিমের কারি আর স্যালাড। এদিকে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে। মালদা টাউন ট্রেন ছেড়ে দিল, আমাদের খাবার খাওয়া শুরু হয়ে গেল। বেশ টেনশনে ছিলাম কিন্তু, হ্যাঁ বেশ টেনশনে ছিলাম। একদম টেনশন আছে, টেনশন থেকে মুক্ত। আহা থাকতো যদি সুক্ত। তো অসাধারণ খাচ্ছি, অসাধারণ। মানে একদম মনে হচ্ছে ফ্রেশ, একদম রেস্টুরেন্টের মধ্যে বসে খাচ্ছি। আর আমার ভাতের সঙ্গে রুটি দেখতে পাচ্ছেন, পারিজাতদাকে সঙ্গে নিয়ে এলে যা সুবিধা হয় আর মানে যেটাই বেশি হয় সেটাই পাতায় ট্রান্সফার হয়ে যায়। এই যে ভদ্রলোক বেশি খাওয়া তো ঠিক না, বলা থাকে সব রুটি কেন খাবো, গল্পগুলো দিতে হবে একটা। ও আমার জন্য বেশি খায় না, সত্যি করে। লক্ষ্মীনারায়ণ, আহা এখানেই শেষ নয়, আছে লক্ষ্মীনারায়ণের মিষ্টি। আহা এই দোকানটার মিষ্টি। লক্ষ্মীনারায়ণ মানে এটা কি শ্রীরামপুরে? না, এটা হচ্ছে মশাট, বিখ্যাত দোকান। এখন বিছানা তৈরির তোড়জোড় চলছে, বিছানা পাতার তোড়জোড় চলছে। শুভেন্দুদা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ এবং উনি ভালোবাসেন ব্যাপারটা করতে সবার জন্য, তো সেটাই করছেন। আমরা শুভেন্দুদাকে হেল্প করছি একটু একটু করে। মোবাইলের ঘড়ি বলছে এখন 10টা 26, আর গোটা কম্পার্টমেন্ট অন্ধকার। আমরাও শুয়ে পড়লাম, চলে গেলাম ঘুমের দেশে। কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, এখন এটা ডিব্রুগড় যাচ্ছে। ভারতবর্ষের সব থেকে বড় রুট, প্রায় 72 ঘন্টা জার্নি করা যায় বিবেক এক্সপ্রেস। এই যে এইটা আমরা সবাই এখন কেক দিয়ে সকালের ব্রেকফাস্ট মানে প্রাতরাশ সারছি।
এখন আমাদের ট্রেন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছে। ব্রিজের শব্দ ব্যাকগ্রাউন্ডে, আর এই বর্ষার সময় ব্রহ্মপুত্রের রূপ সত্যি বেশ ভয়ঙ্কর। এই কানা থেকে ওকানা, এপার থেকে ওপার, জলে একদম টইটুম্বুর। দেখুন ব্রহ্মপুত্রকে। কামাখ্যা স্টেশন, ঝাপসা গাছের মধ্যে দিয়ে কামাখ্যা স্টেশনের দৃশ্য। এসে গেছি কামাখ্যা জংশন স্টেশনে। তো এখানে পাশেই কোথায় কামাখ্যার মন্দির আছে। এখান থেকে আর 20 মিনিট আমাদের গুয়াহাটি স্টেশন, আজ আমাদের গন্তব্য। সেখানে নেমে যাব। আর এখন আমরা কামাখ্যা স্টেশনে একটু পায়চারি করছি। ট্রেনটা এখানে 5-7 মিনিট দাঁড়ায়। অনেকে নেমে যাচ্ছেন এখানে, যাদের কামাখ্যায় নামার আছে, বা অনেকে কামাখ্যা থেকে যদি গুয়াহাটি যায় তাহলে এই ট্রেনটা অ্যাভেল করে। সকাল সকাল কামাখ্যা স্টেশন বেশ ফাঁকা, খুব বেশি লোক নেই। দেখুন আমাদের 2 কর্তা দাঁড়িয়ে আছে এখানে। কর্তা কোথায় এলেন? কামাখ্যা। আচ্ছা, তো একদিন এখানে এসে তন্ত্র সাধনা করে যান। হ্যাঁ, নামা যায়। ঠিক, এবার ধ্যানে বসবে, তন্ত্র সাধনা করবে কর্তা। এখানে আমরা আসবো, আপনাদের নিয়ে আসবো, মানে গুয়াহাটি আসবো, কামাখ্যার দর্শন করবো না, এটা তো হয় না। আমরা যখন শিলং থেকে ফিরবো আপনাদের সবাইকে কামাখ্যা দর্শন করানোর চেষ্টা করব অবশ্যই। তো এখন 9:28, আমাদের 10:05 গুয়াহাটিতে পৌঁছানোর কথা। 20 মিনিট অ্যাডভান্স আছে। 9:22 অ্যাকচুয়ালি 9:40 এখানে ঢোকার কথা। দারুণ জার্নি। ট্রেন অ্যাডভান্সে যাচ্ছে। আর সরাইঘাটের কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। অন্যান্য ট্রেনে আমি উঠে দেখি লেট থাকি, কিন্তু এই সরাইঘাট ট্রেনটা ব্যাপকভাবে টাইম মেনটেন করে। দারুণ টাইমিং ছবি তোলা হয়নি, আমার ছবি তোলা হয়নি, খেয়ে নিল। বেড়ানো জমে কি। এখন বাজছে 10:08, আর আমরা ঢুকে পড়েছি গৌহাটি স্টেশনে। 18 ঘন্টার কিছু বেশি সময়ে প্রায় 1020 কিলোমিটার সফর করে আমরা পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। স্টেশন চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরোচ্ছি। গৌহাটি স্টেশনের বাইরের ভিউ, প্রচুর গাড়ির এখানে ড্রাইভাররা রয়েছেন, যারা গাড়ি বুক করে শিলংয়ের দিকে যায় অনেকে। এখান থেকে শিলং খুব কমন, প্রচুর গাড়ি ঘর পেয়ে যাবেন, বাস। গুয়াহাটি স্টেশনের সামনের দৃশ্য। দারুণ সময় এলাম আমরা, কিন্তু দারুণ টাইম মেনটেন করলো ট্রেন, আর জার্নিটাও খুব ভালো হলো। রাত্রে ঘুমটার একটু ব্যাঘাত হয়েছিল, কিন্তু বাকি সব একদম দুর্দান্ত। আর গৌহাটিতে এই মতো আকাশ মেঘাচ্ছন্ন। আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাব শিলংয়ের দিকে, বেশিক্ষণ ওয়েট করবো না এখানে। তাই দুর্দান্ত ট্রাভেল হলো আমাদের কিন্তু এই সরাইঘাট এক্সপ্রেসে। 1, 2, 3, 4, 5 সরাইঘাট, হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে। এই হাওড়া থেকে গুয়াহাটি আসার ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তখন রেল ব্লগ আমি খুব একটা করি না, লিখে অবশ্যই জানাবেন কোথায় ভুল হচ্ছে, কী করা উচিত। আপনাদের মন্তব্য কিন্তু আমি চাই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের জন্য যারা এই রেলের ব্লগ দেখতে ভালোবাসে। আর দুর্দান্ত ভিডিও অপেক্ষা করছে, সামনে আসছে। আশা করছি আপনাদেরকে দারুণ কিছু ভিডিও আমি উপহার দিতে পারবো পরের পরগুলো। খেয়াল রাখুন,
আর আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ভিডিও শেষ করার আগে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। দেখা হচ্ছে এরপরে একদম মেঘের রাজ্যে, বর্ষায়।